সম্মানিত বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন, কিন্তু আমি তেমন ভালো নেই। আমি ভালো না থাকার কারণটা হচ্ছে আজকে যে গরম আর প্রচুর পরিমাণে কিন্তু রৌদ্র উঠছে, মানে গাছের ছায়া থেকে রৌদ্রের মধ্যে যাওয়াই যাচ্ছে না। তো আজকে এত রৌদ্র কেন, আর এই রৌদ্রের মধ্যে মানুষগুলো কিভাবে আছে, তো এরই কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো। চলুন ভিডিওটা শুরু করি। সম্মানিত বন্ধুরা, বিকাল হলে এই রাস্তাতে শশ লোক আসা যাওয়া করে, কিন্তু দেখুন একটা লোক কিন্তু রাস্তাতে নেই। কেন নেই জানেন কি? খুব গরম এবং প্রখর রৌদ্র। এই রৌদ্রে ঘর থেকে বের হওয়া মুশকিল হয়ে গেছে। বন্ধুরা, এত রৌদ্রের মধ্যে শরীরে কিন্তু কাপড় রাখা যাচ্ছে না। এই যে দেখুন, এটা কিন্তু বাজার। এই বাজারের সাইডে যে রাস্তাটা, এই রাস্তাটার মধ্যে শশ লোক ঘোরাঘুরি করে। এখন হচ্ছে বিকেল 4টা, কিন্তু একটা লোক এই রাস্তা এবং ফিল্ডের মধ্যে নেই। এই যে দেখুন, এটা হচ্ছে বাজারের চিত্র। এই চিত্রটা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন যে কত রোদ এবং মানুষ কেন নেই। সম্মানিত বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একটা লোক দেখাই এবং তার সাথে কিছু কথা বলি। এই যে দেখুন, লোকটা শুয়ে আছে বাজারের বারান্দাতে। কিন্তু কেন শুয়ে আছে? বাজারের সাথেই বাড়িতে তো থাকতে পারতো। দেখেন, মাথার সামনে তো ফ্যান আছেই, আবার পিছন সাইডে 2টা চেয়ার রাখা আছে। ওই চেয়ার 2টার মধ্যেও কিন্তু ফ্যান ছিল, ফ্যান 2টা বাড়িতে নিয়ে গেছে। তো চলুন ওনার সাথে কিছু কথা বলি। আচ্ছা, আপনি ঘুমাইছেন নাকি? হ্যাঁ, ঘুমাতে পারি না, যেই বাড়িতে সেই গরম। গরম? হ্যাঁ, গরম। বাড়িতে তো ফ্যান আছে, বাড়ির ফ্যান 2টা আমার। তো ওখানে ঘুমাইতে পারতেছেন না? না, আমি ঘুম পারতেছি না, সেই গরম। ওই জন্য ফ্যান নিয়ে আবার বাইরে আসলাম, তাও থাকতে পারতেছি না। লাস্টে পুকুরে নাইমা ভাত খাইতেছি। তাই নাকি? পুকুরে নাইমা ভাত খাইছেন? মানে জলের মধ্যে, গরমে জলের মধ্যে মানে ভাত খাইছেন? হ্যাঁ, ভাত খাইছি, তাও কুলাবার পাইতেছেন না। তার জন্যই আমি এনে এসে বাইরে ফ্যানটা নিয়ে আবার বসে আছি, শুয়ে রয়েছি। বন্ধুরা, আজকের তাপমাত্রা হচ্ছে 39 ডিগ্রি। হঠাৎ করে যদি এই সময় কারেন্ট চলে যায় তাহলে কেমন লাগবে বলুন। সম্মানিত বন্ধুরা, কিছুক্ষণ আগে একটা বাড়িতে গিয়েছিলাম, সেখানে যাওয়ার সাথে সাথে কারেন্ট চলে গেছে। তো বাপ বেটা সবাই বলতেছে শালার কারেন্ট, চুদির ভাই কারেন্ট। আচ্ছা, আপনারা একটু দাঁড়ান। বলেন, এত রৌদ্রের মধ্যে আপনারা কই থেকে আসলেন? গেছিলাম কামের মধ্যে, তার মধ্যে একটা বিল আছে, বিলের মধ্যে এই রোদের তাপে 2 ঘন্টা এই গলা পানির মধ্যে নিচে আসছিলাম, পানির মধ্যে আসছিলাম, এত গরমের ঠেলা। আচ্ছা, ওই যে 2 বোতল এই যে পানি দেখা যাইতেছে, এটা কই পানিগুলা নিয়ে কই গেছিলেন? পানিগুলা নিচে একটা কারণ কি, মানে হাতে আমার একটা মামা আছে, মানে এই রোদে থাকতে পারে না, জানি হাফ পেল জানি হয় না, আবার তার নিয়ে মাথায় পানি ঢালা না থাকে। 1 বোতল শেষ, আবার মোটামুটি আধা বোতল আছে। যাই হোক, এই যে কুনুরগুলা তাহলে আজকে রোদ তো মোটামুটি 38 না 39 ডিগ্রি। হ্যাঁ, তো খুব মানে রৌদ্র লাগতেছে নাকি? দেখেন না, ঘাইমা গেছি গে। এখন আমি আসলাম একটা চার দোকানে। দেখুন, সবাই চা খাইতেছে, উপরে ফ্যান ঘুরতেছে, ফ্যানের নিচে দেখুন একটা লোক খৈনি ডলতেছে এবং ঘুম পাড়তেছে। এত গরমে রাত্রে ঘুম পাড়তে পারে না, যার জন্য চার দোকানে এসে ঘুমাচ্ছে।